নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। পুজো সামনে আসতে চলেছে, কিন্তু পুজোর আনন্দ আর কারোর মনে নেই বা থাকার মতো অবস্থাও নেই। একদিকে 26,000 চাকরি বাতিল, যার মধ্যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি অ্যান্ড ডি এ শিক্ষাকর্মী, তাদের চাকরি চলে গেছে। তাদের জীবনের পরিস্থিতি এখন খুবই খারাপ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কারোর মনে কোনো আনন্দ নেই। তারপরে একের পর এক খারাপ সংবাদ এসে যাচ্ছে। বলতে ইচ্ছাও হয় না, বাট খবর সো বলতেই হয়। আবার নতুন ঝামেলা শুরু হতে চলেছে। 2009 পর্যন্ত চাকরি যারা পেয়েছিলেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকরা, তাদের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। কেন বলছি কথাটা বলার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। 1 সেপ্টেম্বর এই মাসের 1 তারিখে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল যে প্রত্যেকটা প্রাইমারি এবং আপার প্রাইমারি যারা টিচার আছেন, যাদের চাকরির বয়স লাস্ট 5 বছরের বেশি আছে, তাদের এখনও টেট পাস করতে হবে। বিনা টেট পাস করলে তাদের চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। তো তাদেরকে টেট পাস করতে হবে। যাদের আর 5টা বছর বাকি আছে লাস্টে রিটায়ারমেন্টের জন্য, শুধু তারাই একমাত্র ছাড় পেয়েছে। তো আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে এই যে নীতি বা নিয়ম যেটা সুপ্রিম কোর্ট থেকে বের করলো বা অর্ডার, এটা মহারাষ্ট্রের একটা কেসের জন্য ছিল। তখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য ছিল না। কিন্তু আজকে সেই জিনিসটা ঘটে গেল যেটার ভয় আমাদের ছিল। সবাই স্ক্রিনে দেখুন একটু। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে সেই মেমো, সেই নোটিশ, যেখানে কি বলছে, ফ্রম সেক্রেটারি দিচ্ছে চেয়ারপারসন অফ প্রত্যেকটা ডিপিএসসিকে। সিভিল নাম্বার দেওয়া আছে। জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বরের কি বলা আছে? সুপ্রিম কোর্ট যে ইনফরমেশনটা আমাদেরকে দিয়েছে যে প্রত্যেককে পাস করতে হবে টেট 1/9/2025 রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ টিচার্স এলিজিবিলিটি টেস্ট ফর দ্য ইন সার্ভিস টিচার ইন সিভিল নাম্বার, প্রত্যেককে টেট পাস করতে হবে। এই কনটেক্সটে রিকোয়েস্ট করা হয়েছে প্রত্যেকটা ডিপিএসসিকে চেক করার জন্য কোন কোন টিচার, সেটা প্রাইমারি হতে পারে, জুনিয়র প্রাইমারি হতে পারে, তার মানে আমাদের ভাষায় প্রাইমারি এবং আপার প্রাইমারি, যদি এমন কোনো টিচার্স থাকে যাদের চাকরির বয়স 5 বছর বেশি এখনও আছে, তাদের টোটাল ডিটেলস, এবং সে টেট পাস করেনি অবশ্যই, তাহলে তাদের টোটাল ডিটেলস 15 দিনের মধ্যে জানাতে বলেছে। এবার আমরা জানি 2009 সালের আগে কোনো টেটের বালাই ছিল না। তার মানে 2009 সালের আগে যে সমস্ত টিচাররা চাকরি পেয়েছেন তাদেরকে প্রত্যেককে আবার নতুন করে টেট পরীক্ষা দিতে হবে। প্রত্যেককে নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে। প্রত্যেকে পড়াশোনা আবার শুরু করতে হবে। অশান্তির শেষ নেই। এই রিগার্ডিং এই নোটিশটা দিয়েছে। এখানে আপনারা এটাও দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিয়েছে যে কোন ফরম্যাটে যাবে। সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, সার্কেল, টিচারের নাম, তার ডেজিগনেশন, এমপ্লয়ি আইডি, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান, টোটাল ডিটেলস তাদেরকে জানাতে হবে। ইন সার্ভিস টিচারদেরকে টেট দিতে হবে। ওপরে স্পষ্ট ভাষায় লেখা আছে ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু আন্ডারগো টেট। যেহেতু প্রাইমারি বোর্ডের, তাই এটা প্রাইমারি টিচার্স। অপেক্ষা করুন, এসএসসির পক্ষ থেকেও আসতে চলেছে। আপার প্রাইমারি টিচারদেরকেও একই রকমভাবে দিতে হবে যদি তারা 2009-এর আগে জয়েন করে থেকে থাকে। তাহলে স্পেসিফিক্যালি প্রাইমারিটা 2009-এর আগে হয় বলেই এটা করেছে, কিন্তু এই নির্দেশ আপার প্রাইমারি পর্যন্ত কার্যকরী। তো এই ছিল আজকের এই ভিডিওর মূল সারবস্তু। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।